জুন মাসের আগেই শুরু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প। 3টি ধাপে ফর্ম ফিল আপ। এই একটি কাগজ অবশ্যই আপনাদের জমা দিতে হবে, না হলে আপনারা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না। এইমাত্র বিরাট বড় ঘোষণা করলো নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো বন্ধুরা, শুভেন্দু অধিকারীর তরফ থেকে কি জানানো হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আপনারা 3000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন, এবং এটাও আপনারা এতক্ষণে জেনে গেছেন যে কি কি নথিপত্রের প্রয়োজন পড়বে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য। তবে আপনারা এটা জানেন না যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের কোন 3 ধাপে ফর্ম ফিল আপ আপনাদের করতে হবে, অর্থাৎ কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন সেই প্রসেস আপনাদেরকে জানাবো। পাশাপাশি জুন মাসের আগেই এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প শুরু হয়ে যাচ্ছে। এই নিয়ে শুভেন্দু অধিকারীর তরফ থেকেই বা কি জানানো হয়েছে, তো সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো। তো একটু মনোযোগ সহকারে যদি আপনারা ভিডিওটি দেখেন তাহলে আশা করি বিস্তারিতভাবে পরিষ্কার আপনারা বুঝতে পারবেন। বাংলার ক্ষমতার পরিবর্তনের পর থেকেই পূর্বতন সরকারের একাধিক প্রকল্প নিয়ে সাধারণ মানুষের মনে নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠকের পরেই নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন আগের সরকারের সমস্ত জনমুখী প্রকল্পই চালু থাকবে। এটা আপনারা প্রত্যেকেই জানেন। তবে এবার আরও এক ধাপ এগিয়ে রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তার জন্য সম্পূর্ণ নতুন পোর্টাল নিয়ে আসতে চলেছে রাজ্য সরকার, যার নাম লক্ষ্মীর অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প। এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলারা প্রতি মাসে 3000 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। তবে জুন মাসের 1 তারিখ থেকে এই প্রকল্পের টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে দেওয়া হবে, এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। দেখুন, অনলাইনে কিন্তু আবেদন প্রক্রিয়া চালু হবে। তবে অনলাইনে আবেদন করার সময় আপনাদের কি কি ধাপ পূরণ করতে হবে, প্রথম ধাপে দেখুন এখানে কি বলেছে সেগুলো আপনাদেরকে জানাবো। দেখুন, আপনারা কিন্তু অনলাইনে নিজেরাই স্মার্টফোন থেকে ফর্মটি ফিল আপ করে সাবমিট করতে পারবেন। তো ধাপ নাম্বার 1-এ কি বলেছে, প্রথমে গুগলে গিয়ে আপনারা অন্নপূর্ণা ভান্ডার লিখবেন। অন্নপূর্ণা ভান্ডার লিখলেই দেখবেন একটি ওয়েবসাইট কিন্তু সামনে চলে আসবে। এখনো যেহেতু ওয়েবসাইটটি লঞ্চ করা হয়নি সেহেতু আপনারা পাবেন না। লঞ্চ করার সঙ্গে সঙ্গেই আপনারা ওয়েবসাইটটি দেখতে পারবেন। তবে কোন কোন স্টেপে সেটা কিন্তু আগেই জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, সেই স্টেপগুলো নিয়ে আলোচনা করছি। দেখুন, প্রথম ধাপে আপনাদের অন্নপূর্ণা ভান্ডার লিখে গুগল ক্রোমে সার্চ করলে অফিসিয়াল পোর্টালে আপনারা পাবেন। সেখানে আপনাদের যেতে হবে। সেখানে আপনারা আপনার নির্দিষ্ট মোবাইল নাম্বার, যেই মোবাইল নাম্বারে ইনকামিং আউটগোয়িং কল আসে, অর্থাৎ আপনারা যেই মোবাইল নাম্বারটি রিচার্জ করেন সবসময়, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক রয়েছে, সেই মোবাইল নাম্বারটি অবশ্যই আপনারা দিয়ে সাবমিট করে, সেই মোবাইল নাম্বারটি দিয়ে যদি আপনারা সাবমিট করেন একটি ওটিপি পাবেন। ওটিপি দিয়ে সাবমিট করলেই কিন্তু আপনারা লগ ইন করতে পারবেন। দ্বিতীয় ধাপ, পোর্টালে আবেদনকারীর নাম, আপনার নাম দিতে হবে, জন্ম তারিখ লিখতে হবে, বাবা বা স্বামীর নাম, বিয়ে হয়ে থাকলে স্বামীর নাম দেবেন, বিয়ে না হয়ে থাকলে বাবার নাম দেবেন, এবং স্থানীয় ঠিকানা নির্ভুলভাবে টাইপ করতে হবে। আপনার যে ঠিকানা এখানকার আপনি যেখানে রয়েছেন তার ঠিকানা অবশ্যই দিতে হবে। তবে অবশ্যই ভোটার কার্ড, আধার কার্ডের যে ঠিকানাটি রয়েছে সেটি আপনারা কিন্তু ভালো করে লিখবেন, দেখে লিখবেন, কোনো রকম স্পেলিং কিন্তু ভুল করবেন না। এরপর নির্দিষ্ট কলমে ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের পাসবুকের কপি এবং সম্প্রতি রঙিন পাসপোর্ট সাইজের ছবি স্ক্যান করে আপলোড করতে হবে। এবার বুঝতে পারলেন তো যে আপনাদের পাসপোর্ট সাইজের একটি রঙিন ছবি লাগবে, সেটাকে স্ক্যান করতে হবে এবং স্ক্যান করে জেপিজি ফরম্যাট বা বলবে কোন ফরম্যাটে কত কেবির মধ্যে আপলোড করতে হবে সেগুলো কিন্তু অবশ্যই জানিয়ে দেবে যখন ওয়েবসাইটটি লঞ্চ করা হবে। আমিও আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন এখানে কি বলেছে, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের পাসবুকের কপি, এগুলো কিন্তু অবশ্যই আপনাদের স্ক্যান করে তারপর কিন্তু আপলোড করে দিতে হবে। তৃতীয়
দ্বিতীয় ধাপ, যে ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে টাকা ঢুকবে সেই ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার, আইএফএসসি কোড অত্যন্ত সতর্কতার সঙ্গে বসাতে হবে যাতে কোনো রকম ভুল না হয়। ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার যাতে ভুল না হয়, আইএফএসসি কোড যাতে আপনারা ভুল টাইপ না করেন। সর্বশেষে পুরো ফর্মটি আবার একবার যাচাই করে নিয়ে সাবমিট বটনে ক্লিক করতে হবে। ফর্ম জমা পড়ে স্ক্রিনে যে রসিদ বা অ্যাকনলেজমেন্ট কপি আপনারা পাবেন সেটি আপনারা ডাউনলোড করে প্রিন্ট করে রেখে দেবেন। ফর্ম ফিল আপ শেষ হলে একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ আপনাদের দেওয়া হবে, যেমন দুয়ারে সরকার ক্যাম্প থেকে দেওয়া হতো তেমনই আপনারা কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ করার পর অ্যাকনোলেজমেন্ট স্লিপ পাবেন। সেটি একটি অ্যাপ্লিকেশন আইডি নাম্বার থাকবে, সেই আইডি নাম্বারটি আপনারা লিখে রাখবেন বা অ্যাকনোলেজমেন্ট স্লিপটি আপনারা অবশ্যই প্রিন্ট করে জেরক্স করে বাড়িতে কিন্তু রেখে দেবেন। এবার আসছি পরবর্তী, দেখুন আবেদন করার জন্য কী কী নথিপত্র লাগবে সেগুলো আপনারা জানেন, তবুও বলছি। ডিজিটাল পরিচয়পত্র বা আধার কার্ড অবশ্যই আপনাদের লাগবে, কেননা ডিবিটির মাধ্যমে যেহেতু আপনার টাকা আসবে ব্যাংক অ্যাকাউন্টে, তা আধার কার্ড ছাড়া আপনারা কিন্তু কোনো রকমই এই প্রকল্পের সুবিধা পাবেন না। ভোটার আইডি কার্ড, রেশন কার্ড, ব্যাংকের পাসবুক যেখানে আইএফএসসি কোড রয়েছে সেই সহ ব্যাংকের পাসবুক আপনাদের লাগবে ডকুমেন্টস। আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি, ওটিপির জন্য একটি মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে। কারা এই প্রকল্পের সুবিধা পাবেন? অন্নপূর্ণা ফান্ডের সুবিধা পেতে আবেদনকারীকে বেশ কিছু শর্ত, সেই শর্ত নিয়ে আমি গতকালকে ভিডিও দিয়েছিলাম, তবুও একবার জানিয়ে দিচ্ছি। আপনার বয়স 25 বছর অবশ্যই হতে হবে, 25 বছরের বেশি হতে হবে, নিচে হলে হবে না। আবেদনকারীর নিম্ন আয়ের পরিবার বা অর্থনৈতিকভাবে দুর্বল অবশ্যই হতে হবে। পরিবারের কাছে নির্দিষ্ট ক্যাটাগরির রেশন কার্ড আপনাদের থাকতে হবে। কারা এই প্রকল্পের টাকা পাবেন না সেটিও একবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন, প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে অযোগ্যদের ছাঁটাই করার বিষয়ে করা অবস্থান নিচ্ছে নতুন সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন অযোগ্য কেউ যাতে প্রকল্পের টাকা না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। কোনো স্থায়ী বা অবসরপ্রাপ্তি সরকারি কর্মী এই প্রকল্পের যদি সুবিধা না পান সেটাও দেখতে হবে। সরকারের বেঁধে দেওয়া নির্দিষ্ট বার্ষিক আয়ের সীমার ওপরে যাদের আয় তারা যাতে আবেদন করতে না পারেন সেটাও দেখতে হবে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নন এমন কোনো মহিলা এই সুবিধা পাবে না সেটাও কিন্তু দেখতে হবে। প্রাথমিকভাবে অনলাইন ব্যবস্থার ওপর জোর দেওয়া হলো। গ্রামীণ এলাকায় প্রান্তিক মহিলাদের কথা মাথায় রেখে স্থানীয় ব্লক অফিস, পুরসভা, মিউনিসিপ্যালিটি অফিসের মাধ্যমে ফর্ম সংগ্রহ জমা দেওয়ার একটি বিকল্প ব্যবস্থা রাখা হতে পারে। তবে অনলাইন প্রক্রিয়ার বিষয়ে সরকারের তরফে এখনও চূড়ান্ত বা স্পষ্ট বিজ্ঞপ্তি জারি করা হয়নি। পোর্টালটি পুরোদমে চালু হলেই এই বিষয়ে সম্পূর্ণ কিন্তু গাইডলাইন আসবে। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনারা পরিষ্কার বুঝতেই পারলেন কোন প্রসেসে ফর্ম ফিল আপ হবে, ফর্ম ফিল আপ কীভাবে আপনারা করবেন সেই প্রসেসগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম, ধাপগুলো জানিয়ে দিলাম। ডকুমেন্টসের কী কী প্রয়োজন হবে সেটাও আপনাদেরকে বললাম, এবং পাশাপাশি যেই ডকুমেন্টসটি ছাড়া চলবে না সেটি হচ্ছে আধার কার্ড অবশ্যই আপনাদের লাগবে, কেননা প্রত্যেকটি ডকুমেন্টসই দরকার, তবে আধার কার্ড মাস্ট অবশ্যই আপনাদের দিতে হবে। তাই আধার কার্ডে যদি কোনো রকম ভুল ভ্রান্তি থাকে আপনারা ঠিক করে নিতে পারেন, কেননা পরবর্তীতে আপনারা কিন্তু অসুবিধায় পড়তে পারেন। কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না সেটাও আপনারা জানতে পারলেন, পরিষ্কারভাবে জানিয়ে দিলাম। তবে আর মাত্র কয়েকদিনের মধ্যেই এই প্রকল্পের কাজ পুরো দমে কিন্তু শুরু হয়ে যাবে। এই প্রকল্পের অনলাইন পোর্টাল চালু হয়ে যাবে, সেখানে আপনারা প্রত্যেকেই অনলাইনে আবেদন করতে পারবেন। তারপর 1 জুন প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকতে চলেছে। এটা কিন্তু শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। তো বন্ধুরা, আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।